আচ্ছা, তোমাদের বাড়িতে কি মিক্সি জারটা অনেকদিন থাকার পরে বা মিক্সি করার পরে এই যে ভেতরে এরকম নোংরা পড়ে গেছে? যদি পড়ে থাকে আজকের কিন্তু সলিউশন আমার কাছে আছে। আর সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো ১ম এ বলি, আমার এই মিক্সি জারটা প্রায় ২ বছর হয়ে গেছে। সবসময় মিক্সি করা হয়। বাইরে যেমন নোংরা পড়েছে, মানে এই যে অনেক সময় মসলা এই যে পড়ে গেছে, সেগুলো আর মুছিনি তোমাদের দেখানোর জন্য। তো এটাকে মোছা যায় তো আমরা তো সবাই জানি। কিন্তু ভেতরের অংশটা কিভাবে পরিষ্কার করব? তো তার জন্য আমি নিয়ে নিয়েছি শুধুমাত্র একটা কাঁটা চামচ। আর এই কাঁটা চামচের সাহায্যে কিন্তু সুন্দরভাবে এই ভেতরের অংশটা পরিষ্কার করে নিতে পারবো। আর আমরা জানি যে ভেতরের অংশটা কিন্তু কাপড় দিয়ে বা আঙুল ঢুকিয়ে এইভাবে কিন্তু পরিষ্কার করাই যায় না। তো দেখো, শুধু কাঁটা চামচ নিয়েছি, তবে তার সাথে সাথে এটা শুধু কাঁটা চামচ দিয়ে তো পরিষ্কার করলে হবে না। তো আরেকটা আমার সলিউশন লাগবে, তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু শ্যাম্পু, চাইলে কিন্তু এখানে সার্ফও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার, দিচ্ছি ১ চামচ জল। ব্যাস, জল, শ্যাম্পু আর বেকিং পাউডার বিক্রিয়া হতে শুরু করেছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা তো রেডি হয়ে গেল। আর একটা কথা বলে দিই, এখানে সার্ফ ব্যবহার করতে পারো অথবা তোমরা কিন্তু কলগেটও ব্যবহার করতে পারো। তাতেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। তো এবার দেখো, এখানে নিয়ে নিয়েছি একটু তুলো। আমি এই কাঁটা চামচের গায়ে সুন্দরভাবে জড়িয়ে নেব। তুলোটাকে আমি এইভাবে নিয়ে নিয়েছি। এটার গায়ে কিন্তু তুলোটাকে ভালো করে জড়িয়ে নেব। এবার এইটাই কিন্তু এই সলিউশনটাকে লাগিয়ে নিচ্ছি। এবারে দেখো, সুন্দরভাবে কিন্তু চারদিকটা ঘুরে পরিষ্কার করে নিতে হবে। এই দেখো, তোমরা জড়িয়ে নিতে পারো। আমি যেমন জড়িয়ে নিয়ে কিন্তু এখানে ছেড়ে দিয়েছি, কারণ এইটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে নোংরাটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখাই তোমাদের কিভাবে নোংরাটা উঠে যাচ্ছে। এই দেখো, কি সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে, দেখতে পাচ্ছ? আর একবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো রকম সমস্যা হবে না। এই দেখো, তুলোটার অবস্থা দেখো শুধু। এবার ভেতরটা যেমন সুন্দর পরিষ্কার হয়েছে, তেমনি এই সাইডটাও পরিষ্কার করতে হবে। এই কাঁটা চামচ ছাড়া কিন্তু অন্য কিছু দিলে অতটা সুন্দরভাবে পরিষ্কার হবে না। দেখো তুমি, এই দেখো কিভাবে নোংরাটা পরিষ্কার হলো। আর একটু তুলো নিয়ে নিচ্ছি। এটাকেও আমি একইভাবে, তবে সলিউশনের মধ্যে আর দেবো না, সরাসরি কিন্তু এই তুলোটা, এই শুকনো তুলোটা এর মধ্যে দেব। কারণ এটাকে এইভাবে পরিষ্কার করে নেব। তবে শুকনো যেমন হয়ে যাবে, তেমনই কিন্তু নোংরাটাও পরিষ্কার হয়ে যাবে ভালোভাবে। এই দেখো, দেখো, আমার কিছু বলার নেই, তোমরাই দেখে বলো কেমন পরিষ্কার হয়েছে। এই যে ভেতরটা যেমন পরিষ্কার হয়েছে, তেমন তোমার বাইরেরটাও পরিষ্কার করতে হবে। এটা তোমরা তো নর্মালি কোনো কাপড় দিয়ে মুছে নিতে পারো, তো আমি ওই তুলোটা দিয়েই মুছে নিচ্ছি। এটা আমরা খুব ইজিলি পরিষ্কার করতে পারি। দেখো, ভেতরটা তো আমি সুন্দর পরিষ্কার করেছি, আর একবার ভালো করে তোমাদের দেখাবো। তবে তার আগে আর একটা জিনিস পরিষ্কার করে দিই। এই যে এই খাঁজগুলোতে দেখো কতটা নোংরা পড়ে আছে, আমি একইভাবে কাঁটা চামচের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে অল্প একটু তুলো নিয়েছিলাম, সেই তুলোটাও দেখো কতটা নোংরা বেরিয়েছে। তো বন্ধুরা, দেখতে পেলে মিক্সি মেশিনটা আমি কত সহজে পরিষ্কার করে নিলাম। এই দেখো, তুলোগুলো যে আমি হাতে রেখেছি কতটা নোংরা রয়েছে, বুঝতেই পারছো যে কতটা পরিমাণে নোংরা পড়েছিল। আর এই মিক্সির ভেতরটাই কিন্তু সবসময়ের জন্য বেশি নোংরা পড়ে, সেটা কিন্তু আমি সহজে পরিষ্কার করে নিয়েছি খুব ইজি ভাবে। আমার তো মনে হয় এর থেকে ইজি প্রসেস আর কিছুই থাকতে পারে না। তো এটার মধ্যে তো আমরা জল লাগাতে পারি না, তো এইভাবে কিন্তু সহজে পরিষ্কার করে নিতে পারি। তো আজকের এই সলিউশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সবাই দেখতে পায় এবং তাদের জিনিসগুলো সহজে এরকম ভাবে পরিষ্কার করে নিতে পারে। আর যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যদি ইউটিউব থেকে দেখে থাকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে পেজটাকে ফলো করে রাখবে। আজকের মতো টাটা।